সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এখন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো। প্রজেক্টটা খুবই চমৎকার, বিকজ এই প্রজেক্টটার পিছনে ভালো ভালো কোম্পানি ইনভেস্টর হিসেবে আছে, যেমন OKX এক্সচেঞ্জ, ট্রন, হবি গ্লোবাল এক্সচেঞ্জ, ঠিক আছে। এরকম ভালো ভালো শক্তিশালী এক্সচেঞ্জগুলো এদের সাথে ইনভেস্টর আছে। এবং এই প্রজেক্টটা সেম লাইক আপনার হচ্ছে পপ সোশ্যালের মতো, তবে পপ সোশ্যাল ওখানে তারা ইনিশিয়ালি টোকেন দেয়, এখানে তারা এক্সপি দিবে, ঠিক আছে। আর এই এক্সপিটা আপনার হচ্ছে নভেম্বর মাসে আপনার নিজস্ব টোকেন RP কে টোকেনে কনভার্ট করতে পারবেন এবং নভেম্বর মাসে এই টোকেনটা কিন্তু লিস্টিং হবে, ঠিক আছে। সো এই প্রজেক্টটা যেহেতু খুবই ভালো, আপনারা কেউ মিস করবেন না, প্রত্যেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। আর যেহেতু বর্তমানে Web3 মেটা ভার্সন ডিমান্ড চলতেছে, ঠিক আছে, কারণ প্রাথমিক পর্যায়ে কিন্তু এই প্রজেক্টগুলো আপনাকে হিউজ পরিমাণ প্রফিট দিবে। আর আমার দেখা মতো এই প্রজেক্টের ভিতরে যে সকল ফিচার্স আছে খুবই চমৎকার, বিকজ আপনার ইউটিউবে দেখবেন যে যেই শর্ট ভিডিও যখন আপনি আপলোড করেন তখন কিন্তু কিছু ফিচার্স আসে, টিকটকে কিন্তু কিছু ফিচার আসে, ঠিক আছে। সেগুলোর চাইতে এই অ্যাপসটার ভিতরে যে ফিচারগুলো খুবই মনোমুগ্ধকর, ঠিক আছে। আর এই টোকেনটা কিন্তু আপনার নভেম্বর মাসে লিস্টিং হবে, সো কেউ মিস করবেন না। আর এখানে আপনারা পোস্ট করে এক্সপি হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন এবং পোস্ট করলে হিউজ পরিমাণে আপনি এখান থেকে ফলোয়ার পাবেন, ইনস্ট্যান্টলি হিউজ পরিমাণ ফলোয়ার পাওয়া যায়। সো আপনারা এখান থেকে হিউজ পরিমাণ কীভাবে এক্সপি কালেক্ট করবেন সেটা আমি দেখা দেবো। আচ্ছা, তার আগে আমরা প্রথমত তাদের ওয়েবসাইটে যাব এবং ওয়েবসাইটে গিয়ে এখানে দেখব আসলে প্রজেক্টটা কতটুকু ভালো। আমি প্রথমে তাদের টুইটার পেজে আসলাম, আসার পরে দেখেন এখানে কিন্তু তারা একদিন আগে একটা টুইট করছে। আর এই টুইটের এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার OKX আছে, তারপরে হবি গ্লোবাল আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে ট্রন আছে, ভালো ভালো ডেফাইন আছে, ভালো ভালো কিন্তু শক্তিশালী ইনভেস্টর তাদের সাথে আছে। এবং অলরেডি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে কিন্তু অলরেডি তারা $6 মিলিয়ন ইনভেস্টরদের থেকে ফান্ড রাইজ করছে এবং তাদের টোটাল টার্গেট হচ্ছে $75 মিলিয়ন ফান্ড রাইজ করা, ঠিক আছে, সিড রাউন্ড থেকে। সো দিস ইজ এ বিগ কোম্পানি, কেউ মিস করবেন না। আচ্ছা, আর একটু নিচের দিকে আসি, শুধু তো এটা আপনাদের দেখাইলাম। এখন OKX এক্সচেঞ্জ এদেরকে নিয়ে কোনো কিছু বলছে কিনা একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন। দেখেন অলরেডি কিন্তু OKX এক্সচেঞ্জ রিপাবলিক জিজিকে নিয়ে কিন্তু একটা এখানে টুইট করছে, কথা ক্লিয়ার বুঝতে পারছেন। এবং নিচের দিকে আপনারা আরও অনেক তথ্য পেয়ে যাবেন, একটু ডিটেলস দেখে নিন, ঠিক আছে। এখানে কিন্তু এই দেন গ্লাক্সি আছে না, কিছুদিন আগে হ্যাক হয়েছিল, তারা কিন্তু রিকভার করে চলে আসছে। গ্লাক্সি কিন্তু ফলোয়ার হচ্ছে 1 মিলিয়নের উপরে। গ্লাক্সি কিন্তু এই রিপাবলিক জিজিকে নিয়ে কিন্তু টুইট করছে, কথা ক্লিয়ার বুঝতে পারছেন। এখন আমি সরাসরি তাদের ওয়েবসাইটে গিয়ে দেখাবো তাদের টোটাল টোকেন সাপ্লাই কত এবং কত পার্সেন্ট আমাদের নভেম্বর মাসে আনলক করে দিবে। আমরা লিস্টিং হয়ে নভেম্বর মাসে লিস্টিং হলে আমরা এটা বিক্রি করতে পারবো, মানে A to Z আপনাদেরকে এখান থেকে দেখানোর ট্রাই করব। তাদের এই প্রজেক্টে কিন্তু বর্তমানে লঞ্চ বেটা অ্যাপ আছে, বেটা ভার্সনে আছে, ঠিক আছে। তারা মেইন ভার্সনে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু চলে আসবে। আচ্ছা, আমি একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে তাদের এই প্রজেক্টের সিও হচ্ছে আপনার এই যে এখানে কিন্তু এই ব্যক্তি হচ্ছে তাদের সিও, ঠিক আছে, এই প্রজেক্টের সিও। সো আমরা আর একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে আমরা একটু রিপাবলিক্স ভিশন এবং নিচের দিকে দেখেন এখানে আমরা কিভাবে টোকেনটা পাবো। এখানে কিন্তু তারা বলে দিচ্ছে যে এভরি ইউজার শুড গেট রিওয়ার্ডেড, প্রত্যেক ইউজার এখান থেকে রিওয়ার্ড পাবে। কিভাবে? আর্ন এক্সপি অ্যান্ড গেট ইয়ারড্রপ রিওয়ার্ডস, অর্থাৎ আপনি এক্সপি রান করবেন এবং তারা তাদের ইয়ারড্রপ টোকেনটা কনভার্ট করে দেবে, ঠিক আছে। সো অর্থাৎ এক কথায় আপনি এখান থেকে এসপি আর্ন করতে হবে, তাহলে আপনি এখান থেকে তাদের ইয়ারড্রপ টোকেনটা কনভার্ট করে আপনাকে দেওয়া হবে এবং এক্সপি কিন্তু হিউজ পরিমাণে আর্ন করা যায় এখান থেকে, ঠিক আছে। এবং এখানে যদি আমি তাদের দা RPK টোকেন এখানে ক্লিক করার পরে তাদের টোটাল সাপ্লাইটা আমরা একটু দেখবো, ঠিক আছে। তাদের টোটাল সাপ্লাইটা কত এখান থেকে আমরা ক্লিয়ারলি ভাবে দেখার পরে বাদবাকি বিষয়গুলো আমরা একটু অ্যানালাইসিস করে দেখবো। তাদের টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে, অর্থাৎ RPK টোকেন হচ্ছে 3 বিলিয়ন টোকেন। এবং তার মধ্যে তারা কি পরিমাণ টোকেন এখানে কি পারপাসে দিবে, আপনার হচ্ছে পাবলিক সেলে দিব 5%, প্রাইভেট সেলে 12%, প্ল্যাটফর্মে দিব 38%, অর্থাৎ রেওয়ার্ড অ্যান্ড ইউটিলাইট, অর্থাৎ আমাদের যে রেওয়ার্ডটা দেবে সেই বাবদ 38% দেবে। আর হচ্ছে 5% ইনিশিয়ালি রিলিজ, দ্য রেস্ট মান্থলি ওভার 5 ইয়ার্স, অর্থাৎ এখানে 5% ইনিশিয়ালিভাবে রিলিজ করবে। অর্থাৎ যে আমরা যে 3 বিলিয়ন টোকেনের ভিতর থেকে তারা যে মার্কেটে 15 মিলিয়ন টোকেন আনবে, সেই 15 মিলিয়ন টোকেনের ভিতর থেকে 5% তারা ইনিশিয়ালিভাবে রিলিজ করে দেবে। অর্থাৎ আমরা টোটাল যে টোকেনটা এখান থেকে আর্ন করবো, ধরেন 500 টোকেন আর্ন করলে আমাকে এখান থেকে 50টা টোকেন তারা রিলিজ করে দেবে, অর্থাৎ অ্যাভেলেবল করে দেবে। এই টোকেনটা আমি সেল করতে পারবো এবং বাদ বাকি যে টোকেনগুলো থাকবে এটা তারা 5 বছরে প্রত্যেক মাসে রিলিজ করে দেবে, কথা ক্লিয়ার বুঝতে পারছেন।
আচ্ছা, এবং এখানে তারা কিন্তু আরও বলছে মার্কেট 10%, মার্কেটে দিবে, অপারেশনে 20%, টিমে দিবে 15%। আশা করি এটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে তাদের এই টোকেনটা কখন লিস্টিং হবে। আচ্ছা, যদি আমরা লিস্টিংয়ের বিষয়টা বা ডেটটা দেখতে যাই তাহলে আমাদের এখানে আসতে হবে। আসার পরে এখানে তারা অনেক কিছু বলছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, নো প্রবলেম। আচ্ছা, আর একটু নিচের দিকে আসি। আসার পরে এখানে হচ্ছে তাদেরকে এই যে এখানে দেখেন ইনভেস্টর কারা আছে, এখানে কিন্তু তারপরে ডিটেলস তারা দিয়ে দিচ্ছে, আপনি একটু দেখে নেন, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে আসার পরে হিস্টোরি অ্যান্ড রোড ম্যাপ, আমি সরাসরি হিস্টোরি অ্যান্ড রোড ম্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি দেখেন তারা কিন্তু এই প্রজেক্টে নিয়ে কার্যক্রম শুরু করছে 2022 সাল থেকে, ঠিক আছে। এবং নিচের দিকে আরেকটু আসার পরে দেখেন এখানে তাদের টোকেনটা লঞ্চ হবে কখন, নভেম্বর টোকেন জেনারেশন ইভেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ লিস্টিং, অর্থাৎ নভেম্বর মাসে আমাদের এক্সপিটা কনভার্ট করে আরপিকে টোকেন দিবে এবং লিস্টিং হবে নভেম্বর মাসে, এই টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টিং হবে। সো এটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এবং ডিসেম্বর হোয়াট ওয়ালেট ইন্টিগ্রেশন অ্যাডেড টু আরপি রিপাবলিক, এবং ডিসেম্বরে হোয়াট যে ওয়ালেটগুলো আছে সেইগুলোতে ইন্টিগ্রেশন অ্যাড করবে মেবি, এরকম, ঠিক আছে। আচ্ছা, আশা করি আপনারা এটা নিয়ে বিস্তারিত যেই মানে তথ্যগুলো এ টু জেড আপনারা বুঝতে পারলেন, গুরুত্বপূর্ণ তথ্যগুলো। এখন কথা হচ্ছে আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে হিউজ পরিমাণে এক্সপি কালেক্ট করবেন এবং পোস্ট করবেন সেইগুলো আমি দেখা দেবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, এরকম ইন্টারফেস আসলে এখন আপনারা কী করবেন, দেখেন এখানে একটা অপশন আছে গো টু দ্য অ্যাপ, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে এবং প্লে স্টোর থেকে ফার্স্ট অফ অল এই অ্যাপসটা ইনস্টল করবেন, ঠিক আছে। আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে ওপেন, ঠিক আছে। জাস্ট এখন কি করুন, ওপেন অপশনে ক্লিক করে দেবেন। ওপেন অপশনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখানে আপনাদের সাইন ইন করতে হবে বা সাইন আপ করতে হবে। জাস্ট কী দিয়ে করবেন, আমি সাজেস্ট করবো গুগল দিয়ে করবেন, ঠিক আছে। জাস্ট সাইন আপ উইথ গুগল, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে যতগুলো ইমেল আছে সব ইমেল শো করবে এবং যেই ইমেল দিয়ে আপনি লগ ইন করতে চান সেই ইমেলটা এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। ইমেলটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং নিচে দেখেন একটা অপশন আছে কন্টিনিউ, ঠিক আছে। আপনারা সরাসরি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন কি করেন, আপনার এই দুইটা বক্সে এখান থেকে টিক করে দেবেন, দুইটা বক্সে টিক করে দেবেন, ঠিক আছে। টিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখন আপনাকে এখানে প্রথমত একটা প্রোফাইল ফটো দিতে হবে। প্রোফাইল ফটোটা দেওয়ার জন্য আপনি হচ্ছে কী করবেন, এখানে এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন, প্রোফাইল পিকচার রিকোয়ার্ড, এখানে ক্লিক করে দিলে আপনি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনার ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এবং এখানে একটা ইউজার নেম দিবেন এবং এখানে ডিসপ্লে নামটা অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন, ঠিক আছে। আর ইউজার নেমটা নর্মালি আপনার ইউজার নামের সাথে 1 2 3 4 এরকম কিছু সংখ্যা দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, এই যে আপনার যখন প্রোফাইল থেকে আপনার প্রোফাইল পিকচারটা দিবেন তখন কিন্তু এখানে এরকমভাবে আপলোড হবে, ঠিক আছে, অটোমেটিকলিভাবে। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি এখানে কি করবেন, এই যে এখানে নিচে কিছু লেখা আছে এই শব্দগুলো, এটার ভিতরে আপনার ইচ্ছা মতো 5টা ওয়ার্ড সিলেক্ট করে দিবেন। 5টা ওয়ার্ড সিলেক্ট করে দিলে আপনার এখানে কন্টিনিউটা ওপেন হবে। জাস্ট এই কন্টিনিউ ক্লিক করে দিবেন এখানে, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টটা কিন্তু টোটালি এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, এবং আপনাকে সরাসরি আপনার অ্যাকাউন্টের মেন ইন্টারফেসে নিয়ে যাবে। আচ্ছা, আপনার অ্যাকাউন্টে যখন টোটালি ক্রিয়েট হয়ে যাবে তখন সরাসরি আপনাকে কিন্তু এরকম আপনার মেন অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, মেন অ্যাকাউন্টের ভিতর নিয়ে আসলে এখন এখানে আপনাকে যেগুলো করে আপনাকে এক্সপি কালেক্ট করতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখা দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল দেখেন নিচে 5টা গিয়ার বক্স আছে, যেমন হোম বাটন পাবেন নিচে একটা। এই যে এখানে কিন্তু অনেকেই পোস্ট করছে, পোস্ট করে করে তাদের পোস্টগুলোতে লাইক কমেন্ট পড়তেছে, যার বিনিময়ে কিন্তু তারা এখান থেকে এক্সপি কালেক্ট করতেছে। তার পরবর্তীতে আর একটা অপশন আছে দেখেন 2 নাম্বার যে অপশনটা, যদি 2 নাম্বার অপশনে ক্লিক করেন দেখেন এখান থেকে কী দেখতে পান। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। আচ্ছা, এরকম ইন্টারফেস আসলে দেখতে পারবেন এখানে হচ্ছে কারা কারা মানে আছে আপনার এখানে, এগুলো কিন্তু দেখা যাবে, ঠিক আছে। জাস্ট তারপর 3 নাম্বার যে অপশন আপনার হচ্ছে প্লাস অপশন, জাস্ট যদি প্লাস অপশনে ক্লিক করি, ওকে অপশনে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে অনলি দিস টাইম অপশনে ক্লিক করলাম, আবার অনলি দিস টাইম অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। আপনি চাইলে দেখেন ক্যামেরা ওপেন হয়ে গেছে, এখানে ছবি তুলে পোস্ট করতে পারেন, অথবা আপনি জাস্ট এই দেখেন এর বাম পাশে আছে ফটো, আপনি সরাসরি ফটো অপশনে ক্লিক করলেন। ফটো অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে আর একটা অপশন পাবেন, এই জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে আসার পরে জাস্ট আমি আপনাদের একটা ছবি আপলোড করে দেখাই, তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। কী হবে, এখানে আপনারা ছবি পোস্ট করে এক্সপিগুলো কালেক্ট করবেন, ঠিক আছে। জাস্ট আমি সরাসরি আমার গ্যালারির ভিতরে চলে আসলাম। গ্যালারির ভিতরে আসার পরে সেম লাইক ধরেন যে আমি একটা ছবি ওখানে দিলাম, দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারভিউ আসবে এবং নিচে দেন যে কোনো একটা সাইজ আপনারা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এদেন একদম বাম পাশে একটা টিক চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট টিক চিহ্নটাতে আমি আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনাদের সামনে কিন্তু এটা এরকম আসবে এবং উপরে আপনাকে কিছু লিখতে বলবে। এই যে এখানে হোয়াটসঅ্যাপ, যেমন আমি লিখে দিলাম নাইস, NICE, নাইস। এবং আরও কিছু আপনি হ্যাশট্যাগ দিতে পারেন, যেমন আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম রিপাবলিক, REPUBLIK, রিপাবলিক, ঠিক আছে। এবং আরও কিছু আপনি লিখতে পারবেন আপনার মন মতো, ঠিক আছে। লেখার পর উপরে দেখেন ডান পাশে পোস্ট অপশন আছে, আমি জাস্ট পোস্ট অপশনে ক্লিক করে দিলাম। পোস্ট অপশনে ক্লিক করে দিলে সাথে সাথে কিন্তু আমার এটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এইভাবে আপনারা পোস্ট করবেন এবং ভিডিওটা কীভাবে পোস্ট করবেন ওখানে দেওয়া আছে ভিডিও, জাস্ট ওখানে চাইলে আপনি ভিডিও পোস্ট করতে পারবেন। আচ্ছা, এখন যদি আমি তার 4 নম্বর অপশনে ক্লিক করে দেখেন, 4 নম্বর অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে এবং এখানে দেখতে পারবেন আপনি যেগুলো পোস্ট করলেন সেইগুলো কারা কারা দেখতেছে, আপনি কি পরিমাণ টোকেন আর্ন করতেছেন। দেখেন এই যেখান থেকে আমি কিন্তু উপরে ইউ হ্যাভ আর্ন 5 XP, অর্থাৎ আমি যে পোস্টগুলো করছি পাঁচজন যদি আমার পোস্টে লাইক করে আমি 5টা XP পাবো, ঠিক আছে। যেমন একটু আগে আমি 7.5 XP কালেক্ট করছি, ঠিক আছে। অর্থাৎ যত লাইক করবে তত আপনি 5টা লাইকে 5টা করে XP পাবেন, আরও বেশি বলে আরও বেশি XP আর্ন করতে পারবেন। এবং আমি যদি সবচেয়ে একদম হাতের ডান পাশে যে অপশনটা আছে প্রোফাইল অপশন, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারভিউ আসবে এবং এখানে আপনি কি কি পোস্ট করছেন ডিটেলস কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং উপরে দেখেন পোস্ট, ফিউচার্স, এক্সক্লুসিভ, ক্রিয়েটর্স, এগুলো আছে। জাস্ট আপনি যদি ফিউচারে ক্লিক করে দেখেন এখানে এগুলো অ্যাভেলেবল না, জাস্ট ফিউচারে এগুলো অ্যাভেলেবল হবে। যদি ক্রিয়েটরে যদি ক্লিক করি এগুলো ফিউচারে অ্যাভেলেবল হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি যদি যেই এক্সপিগুলো আর্ন করতেন সেগুলো কোথায় দেখাবে, এই যে এখানে কিন্তু জমা হবে এবং আপনাকে কয়জন ফলো করতেছে, আপনি কয়জনকে ফলো করতেছেন সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন। যদি আমি এখানে ক্লিক করি, আমার এক্সপির উপর ক্লিক করি, এখানে কিন্তু দেখতে পারবেন। এবং এখানে আপনার রেফারেল লিঙ্কটা কীভাবে বের করুন আমি সেটাও কিন্তু একটু পরে দেখাবো। আর একটা কথা হচ্ছে আপনি ডেইলি এখানে চেক ইন করে আপনি XP কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। 24 ঘন্টা পর পর মেবি, যেমন এই যে আমি গতকালকে করছি, এখান থেকে XP কিন্তু আমি অলরেডি কালেক্ট করছি। এবং একটানা যদি আপনি প্রতিদিন 7 দিন করেন তাহলে এখান থেকে মিনিমাম 500 XP মতো আপনি আর্ন করতে পারবেন। এবং আমি যদি আর একটু নিচের দিকে আসলে দেখেন এই যে এখানে কিন্তু সব কিছু দেখা দিছে। এই প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে আর্ন করতে পারবেন সব ডিটেলস এখানে তারা বলে দিচ্ছে। যেমন আর্ন 10 XP পার রেফারেল করলে পার রেফারেল থেকে আপনি 10 টাকার XP কালেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে আর্ন 20 XP ফর চেক ইন, মানে আপনি ডেইলি যে চেক ইন করবেন, একটু আগে দেখালাম 20 টাকার XP পাবেন, এক সপ্তাহ পরে 500টা XP আর্ন করতে পারবেন। এবং আর্ন 5 XP ফর এভরি 5 ফলোয়ার্স গেইন, যদি আপনার পোস্টগুলো দেখে পাঁচজন ফলো করে তাহলে আপনি 5টা XP পাবেন। আর্ন 5 XP ফর গিভিং 5 লাইকস এ ডে, এবং আপনি যেই পোস্টটা করছেন সেই পোস্টে যদি কেউ 5টা লাইক দেয় তাহলে আপনি 5টা করে XP কালেক্ট করতে পারবেন। আর্ন 10 XP ফর রিসিভিং 10 লাইকস এ ডে, যদি কেউ আপনার পোস্টে 10টা লাইক দেয় তাহলে আপনি 10টা XP এখান থেকে আর্ন করতে পারবেন। আর্ন 10 XP ফর কোশ্চিন 10 ভোটস এ ডে, যদি 10 জন ভোট করে তাহলে 10টা করে XP আর্ন করতে পারবেন, ঠিক আছে। সেমভাবে এখানে আরও অপশন আছে এবং একটা সময় গিয়ে আপনি এখান থেকে 500 XP কিন্তু এইভাবে আর্ন করতে পারবেন। এখন ইনভাইট করবেন কীভাবে, ইনভাইট করার জন্য দেখেন এখানে একটা লিঙ্ক ইনভাইটেশন অপশন আছে, এখানে ক্লিক করে যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কটা কপি করে আপনি কাউকে শেয়ার করে তাকে ইনভাইট করতে পারেন, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভাই, এখানে একটা কাজ করবেন আপনারা, আপনাদের কাছে এটা আমার দাবি, ঠিক আছে। এবং আমি সাথে সাথে আপনাদের ফলো ব্যাক করে দেবো, ঠিক আছে। জাস্ট এই যে এখানে হোমের ডান পাশে দেখেন একটা অপশন আছে হোম, এই যে এখানে একটা অপশন আছে মেবি, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারভিউ আসবে, আসলে জাস্ট এই যে উপরে সার্চ বার এখানে আমার নামটা লিখবেন। কি নাম লিখবেন? @জাহাঙ্গীর HNBD, ঠিক আছে। জাস্ট আমি ওই নামটা আমি এই ডিসপ্লেতে মানে আমার মোবাইলের ডিসপ্লের পাশে আমি দিয়ে দেবো, ওখান থেকে দেখে আপনার নামটা এইভাবে টাইপ করে দেবেন, ঠিক আছে। এইভাবে টাইপ করে আমাকে এখানে সার্চ করবেন। যেমন আমি লিখতেছি JAHANGIR HNBD, ঠিক আছে। এরকম লিখলে এখানে কিন্তু আমার নামটা চলে আসবে পুরো। এই দেখেন @জাহাঙ্গীর HNBD, এটা লিখলে আমার কিন্তু প্রোফাইলটা চলে আসবে। জাস্ট প্রোফাইলের উপর ক্লিক করে আমাকে ফলো করবেন, আমি ইনস্ট্যান্টলি ফলো ব্যাক করে দেবো, ঠিক আছে। জাস্ট এই কাজটা অবশ্যই আপনারা করবেন।
সো এই প্রজেক্টে নিয়ে এতটুকুই বলার ছিল, নতুন করে আর বলার মতো কিছু নাই এখানে। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ করবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন এবং সেই সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।